রেবতী বাবু কোথায়? রেবতী বাবু দিকে সাংবাদিক বন্ধুদের আজকের এই সকালে আমি আপনারা আমাদের পার্টির যে কার্যালয়ে আপনারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো,
স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কিছু কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মতা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মনসন এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসেন। এটা প্লে কেন আগে উত্তরে স্বাগত ভারতীয় জনতা পার্টি। তোমার নামটা তো নিয়ে भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। आगे आगे रिफ्लेक्टर करो। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी। নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম, নবাগতদের জানাই লামসাগো, লামসাগো লামসাগো, নবাগতদের জানাই লামসাগো, লামসাগো লামসাগো। ভারত মাতা কি জয়। অনন্ত একজন কোক দিয়ে সুমিত কোক আজকে থেকে অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়াং, সূর্যবাসী মনসন, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। আমি অনন্ত দাকে বলবো কিছু বলার জন্য। Ang pagboromay pula sanay uno wani gawin pagay ko pula ini Tripura Rajani Chief Minister এবং Tripura Rajani যিনি বিজেপি প্রেসিডেন্ট এই হলো তিনি মন্ত্রী প্রণয় আর তিনি এক্স এম তিনি এমপি বড় যতন না পুলা সবার hari baru no ang sana nai ang tangi BJP bhaiya ang prothom Tripura Rajani prothom ungo Tripura Sarone andolon khenai prothom aku porishram khaiya jibono last moment ang 1900 ranano tini gobagarano bibi mamai Pagya Devi bibi okra তিনি মান করেন বিবাহ করানো সুবর্ণা হিনী
কংগ্রেসে থাকা অপর কংগ্রেস খাইগা লাস্ট হইসা বিবি চাপড়ো অপর বিজেপি ভোট খাইগা যে কংগ্রেস গংজা বিজেপি গংজা বলে ভোট দিছে তো বিজেপি গংজা আনিব ক্ষমতা আনো সিদ্দিকা আং পয়লা 3 বার বিধানসভা বসা যাক 2 বার এডিসি বসা যাক 1 বার পার্লামেন্টে বসা যাক 6 বার ভোট বসাকা লাস্ট 7 নাম্বার লাকি হই লাস্ট আং এডিসি বসাকা আনো si bahwa sini bahwa gara ano saka ono to ono মন্দির নাই কিন্তু আনো পুইলা মন্দির আড়াই বছরই পরে আনো মন্দির দিকা কিন্তু বহু কারণে আং তাতালে সাইমে বিন বুমা খাংমাই না পুইলা বুদ্ধি দি মানে অবলে সত্য কগমা সাইতা কিন্তু আনো আড়াই বছরই পরে মন্দির দিকা যেই মন্দির দিকা ভিডিও কোড করে সায়েন্স অফ টেকনোলজি ভিডিও সারা বাহিকে ডিপার্টমেন্ট মানে আর টেকাইছে আর গানো কোঅপারেটিভ কোঅপারেটিভ বিজনেস বলিব ল্যাম্পস কোঅপারেটিভ ওর বছর 30 লাখ টাকা বছর রিউরাং আবহাওয়া কোঅপারেটিভ রিভিনিউ পাইথুন জনগণের সামুক খাইনানি আর কোনো সুযোগ মারিয়া বরং যেখানে সায়েন্স অফ টেকনোলজিও অনেকবার ফাইল দরকার কিন্তু ফাইল কোনোদিন বিল খাইয়া আর ভাইজি 6 মেগা মা খাইয়া অথচ মন্ত্রী গাড়ির নখন আং অথচ সবচেয়ে সিনিয়র আং রিসিও আং যেটা টাউন মিনিস্টারের বিষয় আং সবচেয়ে সিনিয়র আমি 76 ইয়ার্স রাজনৈতিক আং 50 বছর খাইয়া অনেক কিছু কষ্ট খাইয়া বুফাং করার ফুফা undergone after 8 years and life both penalty life কিন্তু বহু কারণে আং যে সামানি বহু কারণে যেটা আং বিশ্বাস খেয়ে দিতে আং বড় বারবার থাকা বহু কারণে না আং মনে কক সব নং দেখে পানো আনো কাছে কাহাম পোস্ট দিলি ডিপার্টমেন্ট ঠিক আছে ও আনো তেরি না সয়া ও দুইটা বাইন লাস্ট গভর্নমেন্ট আনি সবচেয়ে নাগমানি গাই থানায় 2 মাস টাকা 3 কোটি টাকানি একটা প্রজেক্ট নাম কাল সোলার 28টা স্কুল সোলার এনে বাকি 28টা কিনি কেন্দ্র তো 28টা সোলার এনে বাকি 3 কোটি টাকা একটা প্রজেক্ট এটা অথচ কক সালাইকা সিএম আং এবং তিনি সিউ নিজি গো সিমজা রিনা হিনি আং সাকা লাস্ট পাইথাক অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় কোনো সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি 10টা বা 20 টাকায় সোলার দিয়ে থাকায় এই বুড়া মানুষ অন্তত আমার সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই হলে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার পাবো বড় পাতে যে ভোট ভাগে শুধু একমাত্র যে তোমরা এমডিসি ফান্ড দিবানি ও এমডিসি ফান্ড হোক 24টা টাকা আমি একটা পয়সা এই এমডিসি ফান্ড আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা বেতন বাক্কা সে আমি যখন থাকা লেকচারিকা গরম গরম করে লেকচারিকা এলাকাও আমি সেটা একটা বছর বেতন চালিয়ে দেয় গঙ্গি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আন্দা বাক্কা পাই এই একটা বছরই রাং বেতন অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে কৌরিকা হাইজে কো আর দাবুক ছাড়াই এই ইলেকশন গায়ে 1 লাখ টাকা বেতন মান বলে 50,000 কোনো ডিস্ট্রিবিউট খেয়ে 50,000 অবশ্য এলাকা যে কাম খাইগা যে পয়সা রেখা এমন কোন 50 বছর এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী এই অনুরোধ করে আমি মনে বানাইলো এটা আমার খুব এই ছিল তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস
আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি জিতবো। আমার মনের মধ্যে কোনো দিন হারে না। আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে। এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখি আমার দু চারটা কথা এখানে সমাপ্ত করলাম। সবাই বন্দে মাতরম, বিজেপি বাংলাতে করতেন যে মানে কেন জয়েন করছেন এটা আমি কখনো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করব। আমরা পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ? আধা ঘন্টার মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আপনারা নিতে চান তাহলে কথা বলবো। ঠিক আছে। পরে মানে তো কাজ আছে অনেক। আলোচনা আমরা একটু বলেন, আমরা একটু বাংলাতে এক মিনিট এটা করতে একটু জল খাওয়ান না। দাদা জল বর্তে বানাবো আপনাদের যার যার বক্তব্য একে একে নেবেন, যে ভাষায় চাই সেই ভাষায় বলবেন, একে একে নেবেন। প্রথমে অকবরক দিয়া এটা করে আজকে আপনারা বিজেপিতে জয়েন করলেন, এতদিন সৈনিক হয়ে কাজ করলেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার। যারা এখানে মিডিয়া বন্ধুগণ আছেন, আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার ভালোবাসা এবং সম্মান জানাই, নমস্কার জানাই। আজকে আমরা তীব্রামথা পার্টির যে নেতৃত্ব, যারা লিডার ছিল, তিনি বিজেপিতে যোগদান দিয়েছি। এই যোগদান সবাই আমাদের সাথে আজকে যোগদান দিয়েছে মাননীয় আমাদের এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা মহোদয় এবং সাব জোনাল চেয়ারম্যান দশরাম রিয়া এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিটি তীব্রামথার যে লিডার, তিনি আমাদের রাজেশ কুমার দেববর্মা মহোদয় এবং প্রাক্তন জোনাল গুমতি জোনাল চেয়ারম্যান সূর্যবাসী মরসম, এই 5 জন আজকে আমরা যোগদান দিয়েছি। এর উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে তীব্রামথা করেছিলাম, আন্দোলন করেছিলাম, যে রাজ্যে ট্রাইবেল জনজাতি অংশের যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি বঞ্চিত এবং দুর্গম এলাকায় বসবাস করছে, সেই যে জনজাতি ভাই বোনরা আজকের যে ডেটে যেভাবে সাফার করছেন, ওনার জীবনযাপন যেভাবে চলছে, সেটা অনেক
পিছিয়ে আছেন। তো আজকে এই যে বর্তমান দিনে আমরা যে চিল্লাচিল্লি করছি যে একবার ত্রিপুরাল্যান্ড, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নানা ধরনের যে দাবি নিয়ে, আসল উদ্দেশ্য হলো আমাদের যে ট্রাইবাল জনজাতির যে অংশতে ডেভেলপ করা, উন্নয়ন করা। কিন্তু সেই যে উন্নয়ন কাজ করতে গিয়ে আমরা দেখলাম সবাই শুধু রাজনীতি করছে, রাজনীতির খেলাখেলি করছে। এই যে রাজনীতির খেলাখেলিতে কেউ নাকি পয়সা দিয়ে ডিল করছে, কেউ নাকি নিজের রাজনৈতিক ক্ষমতা নিয়ে ডিল করছে, নানা ধরনের এই যে গোপনের তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। তো আমার এটাই একটা প্রশ্ন করতে চাই, আমি এটাই প্রশ্ন করতে চাই, এই যে জনজাতিরা কি শুধু পয়সার মাঝখানে? জনজাতিদের উন্নয়ন কি পয়সার মাঝখানে? এবং বেশিরভাগ ত্রিপুরা মথাতে যে যে নেতৃত্ব দিচ্ছেন আমি দেখেছি, এবং আমার এই যে বিগত 5 বছরের আমার এক্সপিরিয়েন্স, বেশিরভাগ করাপ্টেড। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমি বলতে পারি, প্রমাণ দিতে পারি, বেশিরভাগ করাপ্টেড। এই যে করাপশন, এত যে করাপশন করেছে সেটা সীমাহীন। আমি কিছুদিন আগেও আমার ফেসবুক ভিডিও আমি লাইভ করেছিলাম। আমার নিজস্ব অ্যাকাউন্টকে আমি পাবলিকের সামনে আমি তুলে ধরে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে চলছি, আমার অ্যাকাউন্টে কত পয়সা আছে। কিন্তু এমন কোনো নেতা আছে যে তাদের অ্যাকাউন্টকে পাবলিকলি সোশ্যাল অডিট করার জন্য চ্যালেঞ্জ দিবে, অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে? থাকবে না, এটা আমি জানি, গ্যারান্টি থাকবে না। কিন্তু এমন আমার মতো আরো কিছু নেতা আছে, ওরা এখনো কোনো এমডিসি হয়নি, কোনো এমএলএ হয়নি, ওরা কখনো কোনো সময় কোনো পলিটিক্যাল হাই পোস্টে ওদের স্থান পায়নি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন। কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজুবাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে। মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএ এর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রমাণ আছে, কেস এসেছে, দিল্লি থেকে কেস এসেছে, এবং অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান, নাকি যে সত্যি সত্যি কাজ করে, যে সত্যি সত্যি কাজ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছেন ওর সাথে আপনারা থাকতে চান? অম্পি এলাকাতে অনেক উন্নয়ন কাজ হয়েছে, সেটা আমি ত্রিপুরা মথার এমডিসির হাসিয়াতে আমি করতে পারিনি। আমার বন্ধু অনেকজন আছে বিজেপিতে, অনেকজন অফিসার আছে, তাদের হেল্পে আমি অনেকগুলি কাজ করার ক্ষেত্রে আমি সম্ভব পেয়েছি। সন্তান এরিয়াতে 2024 লোকসভা নির্বাচনে ভোট বয়কট করেছে, আপনারা সবাই জানেন, এটা দিল্লি পর্যন্ত ভাইরাল হয়েছে। এই যে সন্তানের যে রাস্তা এখন হচ্ছে, কাজ হচ্ছে, আপনারা কি মনে করেন এটা ত্রিপুরা মথা কাজ করেছে? না। আমি নিজস্ব কাগজ নিয়ে দৌড়ঝাঁপ করেছিলাম সেই প্রজেক্টের নিয়ে, আমি প্রপোজাল পাঠিয়েছিলাম ডিএম এর মাধ্যমে এবং চিফ সেক্রেটারির অফিস পর্যন্ত আমি নিজে দৌড়ঝাঁপ করেছিলাম। সেই কাজটা ভোট বয়কট হওয়ার পরও স্যাংশন করে আজকে আমরা কাজ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, উন্নয়ন করার কাজ পেয়েছি। আজকে রাজ্যে বিজেপি সরকার বলতো আমাদেরকে ভোট দেয়নি, কেন আমরা কাজ করব, কেন ওই এলাকাতে আমরা উন্নয়ন করবো, অথচ ওই এলাকা লোক ভোট বয়কট করেছে, কাউকে ভোট দেয়নি গত লোকসভা নির্বাচনে।
কিন্তু আমি নিজস্ব এসে দৌড়ঝাঁপ করে রিকোয়েস্ট করে ওই কাজটা স্যাংশন করে আজকে এই কাজগুলি কন্টিনিউ চলছে। তো এটাই হলো যে আমি দেখতে পেলাম যে তীব্রামথা এবং বিজেপিতে কি তফাৎ। কিন্তু আমি বিশ্বাস করি তীব্রামথা থাকা এবং বিজেপিতে থাকা একই, কারণ তীব্রামথাতে আমাদের মহারাজা লিড করছেন এবং আমাদের বিজেপিতে রাজকুমারী আছেন, উনি বিজেপির এমপি আছেন। মহারাজের সাথে কাজ করেছি এবং এখন আমরা রাজকুমারীর সাথে কাজ করব এবং রাজ্যকে উন্নয়ন করার সাথে আমরা 100% আমরা কোঅপারেশন দেব এবং থাকবো, কাজ করার ক্ষেত্রে আমরা আছি। দীর্ঘদিনে পলিটিক্সের সাথে কাজ করছেন, আজকে বিজেপিতে জয়েন করলেন, কি কারণে যদি একটু বলেন। সবাইকে নমস্কার এবং যারা মিডিয়া আছেন তাদেরকে আমার অজস্র ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের এখানে আজকে আমার সামনে আছে আমাদের এমডিসি সদাগর কলেজ এবং রাজেশ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্স রাজেন্দ্র বর্মা এবং জয়রাম রিয়াল, আর এখানে যারা আছে সবাইকে আমার ধন্যবাদ দিচ্ছি। আজকে বিজেপিতে কেন আসলো, কি কারণে, এই কথা আমাকে জিজ্ঞেস করে। আমার কথা হলো এটাই, আমার লাইফে বহু পরিশ্রম করেছে। আমি 50 বছরের আগে 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করেছি, বহু পরিশ্রম করেছে লাইফে। তারপর একদিন হঠাৎ করে 2019-এ আমার মন চাচ্ছিল না, আমি আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিল, তখন প্রেসিডেন্ট ছিল মিস্টার এনসি দেবন, আমি ভাইস প্রেসিডেন্ট ছিল। তো আমাকে মহারাজ বলছিল যে আপনি এখন পার্টির ভাইস প্রেসিডেন্ট, অথচ পার্টি সরকারে আছে, আপনি কি করে আসবেন। আমি একদিন ওনাকে বলার পরেও উনি বিশ্বাস করছিলেন না। তখন আমি ওনার কাছে 8 তারিখে, যেদিন নির্বাচনের আগে 8 তারিখে যখন আমি আমার ডিজিগনেশন লেটার এনসিডব্লিউকে পাঠানো হয়, তারপরে মহারাজ আমাকে বিশ্বাস করলো। তারপরে মহারাজের বাড়িতে আমি 9 তারিখে প্রেস কনফারেন্স করেছে, কেন আমি আসলাম আইপিএফটি পার্টি ছেড়ে, এইগুলি আমাকে জিজ্ঞেস করে। তো আজকে আমার কথা হলো এটি, মহারাজকে আমি কোনোদিন খারাপ বলতে পারবো না, আর ওনার কথা আমি বলতেও পারবো না। আমি 7 বার নির্বাচনের পরে যেটা হয়েছে, আমি 3 বার বিধানসভা, 1 বার লোকসভা এবং এডিসিতে 2 বার, 6 বার নির্বাচন করার পর লাস্ট মহারাজের চেহারা নিয়ে আমি এই 2021-এ আমি ইলেকশনে 7 বারের মধ্যে ইলেকশন জিতলাম। তা আমি কোনোদিন বলতে পারবো না এবং মহারাজকে খারাপ বলতে পারবো না। কিন্তু একটাই কথা, আমাকে যে মিনিস্টার দেওয়ার কথা ছিল কিন্তু উনি দেয়নি। ফার্স্টে 2.5 বছরের পরে আমাকে মিনিস্টার দিয়েছে। সেই মিনিস্টার পোস্টটা অনলি ফর পোস্ট, যেই দপ্তরে ডিডিও কোড নেই সেই দপ্তর হচ্ছে সায়েন্স অফ টেকনোলজি। এরপরে কোঅপারেটিভ, এই কোঅপারেটিভে এটা শুধু ল্যাম্পস, কোঅপারেটিভ ল্যাম্পস, এটা তো দোকান,
এই দোকানে মানুষের কোনো সাহায্য করা, মানুষের কোনো কাজ করার মতো ক্ষমতা নেই। ওখানে কোঅপারেটিভে বছরে 30 লাখ টাকা আছে। তাহলে আপনারা ভাবেন আমি অ্যাকচুয়ালি আমি কোন পথে কোন 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 রাজ্যে আছি এবং কোন দপ্তর নিয়ে মন্ত্রী আছি। আমি বারবার ওনাকে বললাম, যেখানে দপ্তর নয়, যেখানে ডিডিও কোড নেই, সেখানে আপনি আমাকে সায়েন্স অফ টেকনোলজি দিল। এটা আমি বললাম অন্য দপ্তর আমাকে একটা কিছু হলে দেন, কিন্তু উনি দেয়নি। হয় না, কিছু হবে না, এটা ডিডিও ছাড়া থাকতে, ডিডিও কোড ছাড়া তো চলতে পারে মন্ত্রী। আমি কিছু বলে নাই, আমি জানি শুধু অনলি ফর গাড়ি পাই মন্ত্রী হইলাম, আর কেউ নাই। কিন্তু পার্টির মধ্যে সবচেয়ে সিনিয়র আমি। হ্যাঁ, আজকে 76 ইয়ার্স, 50 বছরের আগে আমি রাজনীতি করেছি। এবং একদিন আমি আন্ডারগ্রাউন্ডে 8 বছর ছিলাম, তখন কিন্তু 3টা এসটি সিট এনেছিল। এটা সবাই জানে, ত্রিপুরা রাজ্য না, ভারতবর্ষের লোক সবাই জানে। 3টা এসটি সিট চুক্তি করে দিল্লিতে নিয়ে আসে। তারপরে আমি মহারাজকে বললাম, মহারাজ আমাকে যে ব্যবস্থা আপনি একটা ভালো একটা দপ্তর দেওয়া যাবে, কিন্তু উনি আর আমাকে দেয়নি। তো আমি মনে মনে ভাবি যে আমি কি ঠিকই